দিনাজপুর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে দেখতে পাচ্ছেন নিজ জেলার চাকরি নিজ জেলায় পরীক্ষা। তো এখানে কোন পদে কতজন লোক নেওয়া হবে, শিক্ষা যোগ্যতা কি, পদের সংখ্যা জানাবো, আপনাদের সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর আবার পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে 1 থেকে 5টা পদ দেওয়া আছে। 5টা পদে আপনারা আবেদন করতে পারবেন। 5 নং পদে বলা আছে ড্রাইভার, 4 জন লোক নেওয়া হবে, 16 গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুন স্কুল সার্টিফিকেট বা সর্বোচ্চ বা 8ম শ্রেণী পাস হতে হবে। বাংলা সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃপক্ষ হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো অবশ্যই এগুলো থাকতে হবে। তো 4 নং পদে বলা আছে দেখতে পাচ্ছেন 4 নং পদে বলা আছে স্বাস্থ্য সহকারী পদে 137 জন লোক নেওয়া হবে। এই পদে 16 গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সর্বোচ্চ হতে হবে। যারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে। 3 নং পদে বলা আছে স্টোর কিপার পদে 7 জন দেওয়া আছে। 16 গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী প্রদান করতে হবে। তো ইন্টার পাস থাকলে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদে। তো 2 নং পদে বলা আছে পরিসংখ্যানবিদ এই পদে 5 জন দেওয়া আছে। 14 গ্রেডের বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো অবশ্য কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে। তো সর্বশেষ 1 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে 1 জন দেওয়া আছে। 14 গ্রেডের বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী। তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো শুধুমাত্র দিনাজপুর জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে জানাবো সাথে থাকবেন আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। তো এখানে এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন CS দিনাজপুর টেলিটক.com/BD CS সিভিল সার্জন দিনাজ টেলিটক.com/BD ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদন সময়সীমা দেওয়া আছে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ ও সময় দেওয়া আছে 7/8/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে। আবেদনের শেষ তারিখ বা লাস্ট ডেট 28/8/2025 ইংরেজি তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো এই মাসের 28 তারিখ লাস্ট ডেট। তো যারা আবেদন করার ইচ্ছুক বা আগ্রহী আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়। তো সব হাতে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আর পরীক্ষার ফি কত টাকা দিতে হবে